অ্যাডমব অল্টারনেটিভ সেকশনে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা ব্যানার অ্যাড নিয়ে কথা বলছিলাম। একটু বলে নেওয়া ভালো যে এখানে অ্যাড সাইজ আমরা দেখতে পাচ্ছি ব্যানার হাইট 50। এটা একটা। আরেকটা অ্যাড সাইজ আছে যদি আপনাদের পছন্দ হয়, পোষায়, মনে করেন আপনার অ্যাপসের সাথে যাবে, তাহলে আরেকটা আছে ব্যানার হাইট 90। সো আপনি এটা ইউজ করতে পারেন। আমি একটু ব্যানার হাইট 90 দিয়ে আপনাদেরকে রান করে দেখাই যেটা দেখতে আসলে কেমন হবে। ব্যানার হাইট 90, এটা একটু বড় সাইজের ব্যানার অ্যাড। সো আপনারা চাইলে যদি মনে করেন যে আপনাদের অ্যাপের মধ্যে পর্যাপ্ত জায়গা আছে এবং আপনি সেটা ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন, তাহলে এটা ইউজ করতে পারেন। সেম জিনিস, জাস্ট দুইটা সাইজ হয়, ব্যানার অ্যাডেরই দুইটা সাইজ হয়, একটা হচ্ছে 50, একটা হচ্ছে 90। অলরাইট, সো এই আলোচনা হয়ে গেল। এবার আসেন আমরা যেই গুরুত্বপূর্ণ টপিকটা এখন কভার করতে যাব সেটা হচ্ছে, দেখেন একজন ফালতু ইউজার হইতে পারে যার কোনো খেয়ে দেয়ে কাজ নেই, সে আপনার অ্যাডে বারবার এভাবে ক্লিক করতেছে, একবার যাচ্ছে আবার ক্লিক করতেছে আবার যাচ্ছে। অলরাইট, সো এটা একটা ইনভ্যালিড অ্যাক্টিভিটি হওয়ার পসিবিলিটি আছে। নানাভাবে এই ইনভ্যালিড অ্যাক্টিভিটিটা আসলে ট্যাকল দেওয়া যায়। একটা অপশন আপনারা অ্যাডমবে জানেন, ফ্রিকোয়েন্সি ক্যাপিং। ফ্রিকোয়েন্সি ক্যাপিং মানে আমি আসলে সেট করে দিতে পারি যে কত ঘন্টার মধ্যে আমি ম্যাক্সিমাম কয়টা অ্যাড দেখাবো। ওইটা আসলে অ্যাডমব থেকে নিয়ন্ত্রণ হয়। সেমভাবে ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্কেও কিন্তু ক্যাপিং মেকানিজম আছে, সেটা আপনারা ইউজ করবেন। পাশাপাশি আমি রিকমেন্ড করব আপনার অ্যাপসের মধ্যেও আপনি একটা অপশন যুক্ত করে রাখতে পারেন, যাতে করে এই ধরনের ইনভ্যালিড অ্যাক্টিভিটি তুলনামূলকভাবে অনেক কমে যায়। অলরাইট, তো আপনি এবার খেয়াল করে দেখেন যে ইউজার যখন বারবার আপনার ব্যানার অ্যাড তো একটা নির্দিষ্ট জায়গায় ফিক্স অবস্থায় থাকে। এটা তো এই অবস্থায় থাকতেছে, ইউজার বারবার এভাবে ক্লিক করতেছে। দেখেন অল্প একটু সময়ের মধ্যে ইউজার কয়েকবার ক্লিক করতেছে। এবার আপনি আপনার সিক্স সেন্স দিয়ে একটু কল্পনা করেন যে আপনার অ্যাপসে ধরেন 10,000 ইউজার। 10,000 ইউজার প্রতিদিন যদি অ্যাক্টিভ ইউজার আর কি 10,000 ইউজার প্রতিদিন যদি একবার অ্যাড দেখে, তাতেই কিন্তু আপনার পোষায় যায়। এবং 10,000 ইউজার দরকার নাই, তার মধ্যে 100 ইউজার যদি প্রতিদিন অ্যাডে ক্লিক করে, একটা করে ক্লিক করে, তাহলে কিন্তু আপনার হিউজ ইনকাম চলে আসে। একবার ব্যাপারটা মাথায় নেন, একজন ইউজার বারবার এই অ্যাডে ক্লিক করার মধ্যে কিন্তু আপনার ইনকামের সার্থকতা নেই। সো সবসময় আমাদের এই জিনিসটা মাথায় রাখা উচিত যে একজন ইউজার যাতে বারবার এই জিনিস না করতে পারে, তাকে চেক দেওয়া। সো এটা চেক দেওয়ার জন্য অনেক ধরনের আইডিয়া করা যায়। যেমন এর আগে আমি বলেছিলাম শেয়ার প্রেফারেন্সেস নিয়ে। শেয়ার প্রেফারেন্সেস ধরেন একটা সময় আপনি সেভ করে রাখলেন, একটা টাইম টু মিলি সেকেন্ড, টাইমকে একটা মিলি সেকেন্ড অনুসারে সেভ করে রাখলেন। এরপরে আপনি আবার ক্যালকুলেট করে দেখলেন যে কত ঘন্টা আগে লাস্ট ক্লিক হয়েছে বা কত সময় আগে ব্যানার অ্যাডে লাস্ট ক্লিক হয়েছে। তাহলে কত সময় আগে যদি ক্লিক হয়, তাহলে 1 ঘন্টার মধ্যে যদি ইউজার আবার ক্লিক করতে যায়, অথবা ব্যানার অ্যাডকে আমি সরাই দেবো আর কি, 1 ঘন্টার মধ্যে যদি আবার ক্লিক হয় তাহলে আমি সরাই দেবো। আমি একটা সহজ উপায় আপনাদেরকে দেখাই দিই। আপনি আপনার মতো করে যে কোনো অ্যালগরিদম সেট করতে পারেন। অ্যাজ এ ডেভেলপার ইউ হ্যাভ রাইট। আপনি যেহেতু একজন পূর্ণাঙ্গ ডেভেলপার হচ্ছেন দিন দিনই, সবই যে আপনার ট্রেনারে বলে দিতে হবে বা আমার বলে দিতে হবে তা না। এটা আসলে আপনি প্রোগ্রামিং, আপনি কোন মেথড কখন কাজ করে ইউ নো অ্যাবাউট ইট। আপনি আপনার মতো করে আপনার লজিক সেট করবেন অ্যাজ এক্সপার্ট ডেভেলপার। সব কিছু আমার বলে দিতে হবে বা আপনার ট্রেনারে বলতে হবে বা অন্য কারোটা দেখে করতে হবে, ব্যাপারটা মোটেও তেমন না। যাই হোক, আমি একটা সহজ মেকানিজম ইমপ্লিমেন্ট করতে চাই। সেটা হচ্ছে, ধরেন এই অ্যাপসটা যদি আমি চালাই, ধরেন এই যে আমার অ্যাপসটা, হ্যাঁ, অ্যাপসটা যখন আমি একবার চালাবো, ধরেন এই যে মেটা টেস্ট অ্যাড, তখন কি একবার অ্যাডটা উঠলো, তাহলে একবার ইউজারকে কিন্তু ব্যানার অ্যাড তার অ্যাডটা দেখাইলো। এবং ব্যানার অ্যাড কিন্তু দেখানোর পাশাপাশি ব্যানার অ্যাড কিন্তু একাই চেঞ্জ হয়ে যায়, ইমপ্রেশন দেয়। ধরেন ইউজার যদি এই পেজে 5 মিনিট থাকে বা 2 মিনিট থাকে, দেখা যাবে ওই 2 মিনিটে 2টা অ্যাড উঠছে, 3টা অ্যাড উঠছে। এটার কন্ট্রোল আসলে আমরা করি না, এটা অ্যাড নেটওয়ার্ক করে, তাই তো? কিন্তু ইউজার যদি একবার ক্লিক করে, তাইলেই তো হয়ে যায়। একবার ধরেন ক্লিক করে ফেলছে, তাইলে আর এই অ্যাডটা রাখারই তো দরকার হয় না। এই অ্যাডটা এখন সরে গেলেই ভালো না? ইউজার এখন তো বারবারও এই কাজ করতে পারে। সো একবার না, আমি এটা জেনারেলি চিন্তা করি যে যখন ইউজার একবার আপনার অ্যাপসের মধ্যে ঢুকবে, ব্যানার অ্যাডটা যখন লোড হবে, ওই ব্যানার অ্যাডটা যদি পরপর 2 বার ক্লিক লাগে, ধরেন একবার, 2 বার যদি ক্লিক লাগে, তাহলে ব্যানার অ্যাডটা সরে যাবে, ব্যানার অ্যাডটা ডিস্ট্রয় হয়ে যাবে, অথবা এটা আর দেখাবে না। তাহলে কি সুন্দর হয় না? তাহলে ইউজার আসলে দেখলো যে অ্যাডটা চলে গেল। এটার আবার 2টা বেনিফিট আছে। বেনিফিট হচ্ছে, অনেক সময় ইউজার যদি টের পেয়ে যায় যে একটা ক্লিক করলে ব্যানার অ্যাডটা সরে যায়, তাহলে এমন হতে পারে ইউজার, এটা একটা টেন্ডেন্সি, ধরেন আপনার অ্যাপসটা খুবই ইউজফুল একটা অ্যাপস, ইউজার বারবার ঢোকে আপনার অ্যাপসে কোনো একটা সেবা নেবার জন্য। এখন যখনই সে জেনে গেছে যে ব্যানার অ্যাডে ক্লিক করলে সেটা সরে যায়, তখন সে আসলে ক্লিকটাই করবে যে একবার করি তবু তুই সর এখান থেকে, তাই না? সো অলরাইট, এটা আসলে কোনো ওরকম টেকনিকের মধ্যে পড়ে না। আমি জাস্ট যেটা বলছিলাম যে বেসিক একটা আমার ধারণা, ধরেন আমি একটা লজিক ডেভেলপ করতে চাই। যেহেতু আমরা জানি যে আমাদের এখানে ব্যানার অ্যাডের জন্য অ্যাড লিসেনার তৈরি করেছি। অন অ্যাড ক্লিকড, এটা কল হয় কখন? যখন অ্যাডে ক্লিক করা হয়। সো অ্যাডে যখন ক্লিক করা হয়, সেটা যেহেতু আমরা ধরতে পারি, তাহলে আমরা আসলে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। তো চলেন আমরা এটাকে নিয়ন্ত্রণের জন্য একটা সিম্পল উপায় বেছে নিতে পারি। ফর এক্সাম্পল, আমরা যদি একটা ইন্টিজার ধরি, একদম বেসিক একটা, আমি কি বলা যায়, একটা অ্যালগরিদম বানায় দেখাই আপনাকে। আপনি আপনার মতো করে যে বললাম সময়, যে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে শেয়ার প্রেফারেন্সেস দিয়ে নানাভাবে কিন্তু লজিক ডেভেলপ করতে পারেন। একটু সময় নিয়ে জিনিসটাকে ইন্টারেস্টিং আকারে উপস্থাপন করতে পারেন, সুন্দর হবে। অলরাইট, সো আমি একটা সিম্পল লজিক আপনাদেরকে তৈরি করে দেখাই। ফর এক্সাম্পল, একটা ইন্টিজার দিলাম, ফর এক্সাম্পল ব্যানার অ্যাড কাউন্ট, এটার নাম দিলাম ব্যানার অ্যাড কাউন্ট ইকুয়াল টু, এটার মধ্যে প্রাথমিকভাবে আমি 0 অ্যাসাইন করে আসলাম। ব্যানার অ্যাড কাউন্ট, বা সরি ব্যানার অ্যাড ক্লিকড, এভাবে দিই, ব্যানার অ্যাড ক্লিকড। অলরাইট, ব্যানার অ্যাড ক্লিকডের মধ্যে যদি 0 অ্যাসাইন হয়ে থাকে, তাহলে আমরা চলে যাই অন অ্যাড ক্লিকড। অন অ্যাড ক্লিকডের মধ্যে আমরা কিন্তু এখানে একটা লজিক ডেভেলপ করতে পারি না। যখনই অ্যাডে ক্লিকড হয়, তখনই আমরা বলতে পারি না যে ব্যানার অ্যাড ক্লিকড প্লাস প্লাস, তার মানে ব্যানার অ্যাড ক্লিক যে ভ্যারিয়েবল, যার মধ্যে 0 ছিল প্রাথমিকভাবে, সেটা 1 করে বেড়ে যাবে। 0 থাকলে 1 হবে, 1 থাকলে 2 হবে, 2 থাকলে 3 হবে। অলরাইট, সো এবার আসেন আমি পরবর্তী লজিক এভাবে ডেভেলপ করতে পারি না? ব্যানার অ্যাড তো 1 করে বেড়ে গেল, যে যদি ইফ ব্যানার অ্যাড ক্লিকড, অলরাইট, ব্যানার ক্লিক যদি 0, প্রথমে তো 0, প্রথমবার ক্লিক হইলে 1 হইলো, দ্বিতীয়বার ক্লিক হইলে 2 হইলো, তাহলে ব্যানার ক্লিক ইকুয়াল টু বা গ্রেটার দেন অর ইকুয়াল 2 হয়, 2 বা তার বেশি হয়। তবে 0 যখন 1 হবে কিছু হবে না, 0 যখন 2 বা তার বেশি হবে, তখন এই পরবর্তী ক্লিকে আমি কিছু একটা এক্সিকিউট করব। ব্যানার ক্লিক যখন 2 বা তার বেশি, এটা যখন 2 বা তার বেশি, তখন আমি কিছু একটা করব। কি করব? আমি বলতে পারি না যে অ্যাড ভিউ ডট
ডেস্ট্রয়, অ্যাড ভিউকে ডেস্ট্রয় করে দিলাম। অ্যাড ভিউকে ডেস্ট্রয় করে দেওয়ার আগে ওই যে বললাম একটু থাকে, রিস্ক থেকে যায় যে অ্যাড ভিউটা যদি কোনো কারণে ইনিশিয়ালাইজ না হয় একটা ইনভ্যালিড ক্র্যাশেস চলে আসতে পারে। তাই এখানে আমরা সবসময় একটা কন্ডিশন ইউজ করবো, ইফ এরকম, ইফ অ্যাড ভিউ নট ইকুয়াল টু নাল, ভেরি সিম্পল, ইফ অ্যাড ভিউ নট ইকুয়াল টু নাল, তাহলে অ্যাড ভিউকে ডিস্ট্রয় করে দাও। তার মানে অ্যাড আর দেখানোর দরকার নেই, ব্যানার অ্যাডকে সরাই দাও, ডিস্ট্রয় করে দাও। এবং একই সাথে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অ্যাড কন্টেইনার ডট, অ্যাড কন্টেইনার কোনটা বলেন তো? এই যে আমাদের যে ব্যানার অ্যাড কন্টেইনার, যার নাম দিয়েছি আমরা অ্যাড কন্টেইনার লিনিয়ার লেআউট, অ্যাড কন্টেইনার ডট সেট ভিজিবিলিটি, এটার ভিজিবিলিটি আমি কিন্তু গন করে দিয়ে আসতে পারি। ভেরি সিম্পল। একই সাথে দেখেন টিভি ডিসপ্লে ডট অ্যাপেন্ডের মধ্যে অ্যাড ক্লিকটের পরে আমি কিন্তু ব্যানার অ্যাড ক্লিকড, এইটা পরের লাইনে যদি লিখি ব্যানার অ্যাড ক্লিকড এক করে তো বেড়ে গেল, তারপরের লাইনে যদি লিখি অ্যাড ক্লিকড, এখানে আমি যদি এই ব্যানার অ্যাড ক্লিকডকে জাস্ট দেখানোর জন্য লিখে দিই, তাহলে কি হবে? আমি দেখতে পারবো যে কততম বারে আসলে ঘটনাটা ঘটতেছে। এবার আমরা একটু রান করি। অলরাইট, সো রান করতেছি, দেখেন এই যে হচ্ছে আমার ব্যাপার। সো অ্যাডটা শো হয়েছে, আমি একবার ক্লিক করতেছি, দেখেন একবার যখনই ক্লিক করতেছি তখন কে কল হচ্ছে বলেন তো? অন অ্যাড ক্লিকড মেথড। অন অ্যাড ক্লিকডের মেথডের মধ্যে ব্যানার অ্যাড ক্লিকড যে ভ্যারিয়েবল আমরা শূন্য ধরেছিলাম সেটা প্লাস প্লাস মানে এক বেড়ে যাচ্ছে, এক বেড়ে গেলে সেটা হচ্ছে শূন্য থাকলে এক হয়ে যাচ্ছে, এবং আমরা সেটা টিভি ডিসপ্লেতে দেখা দিচ্ছি। এবং আমরা কন্ডিশন লিখেছি যদি ব্যানার অ্যাড ক্লিকড 2 বা তার বেশি হয় তাইলে তুমি অ্যাড ভিউকে ডিস্ট্রয় করে দাও, আর অ্যাড কন্টেইনার যে লিনিয়ার লেআউট ওটাকে ইনভিজিবল বা গন করে দাও। দেখেন এবার দেখেন অ্যাডটা কিন্তু এখনো চলে গেল না, কেন বলেন তো? কারণ ব্যানার এই যে অ্যাড ক্লিকডের মধ্যে যে ব্যানার অ্যাড ক্লিকড ভ্যারিয়েবল সেটা কিন্তু এক আছে। আমরা কন্ডিশনে লিখেছি কি যে ব্যানার অ্যাড ক্লিক যদি 2 বা তার বেশি হয় তাইলে তুমি ডিস্ট্রয় করে দাও, ওটা সরাই দাও, আমি আর অ্যাড দেখাবো না। তাহলে ইউজার যখন আরও একবার এটাতে ক্লিক করবে, তার মানে কি এবার হচ্ছে ব্যানার অ্যাড ক্লিক যে ভ্যারিয়েবল সেটা আগে ছিল 1, এবার হয়ে গেল 2। যখনই 2 হয়ে গেল তখনই আমরা পিছনে গেলে ব্যানার অ্যাড আর খুঁজে পাবো না, বিকজ ব্যানার অ্যাড গন, ব্যানার অ্যাড গন, বিকজ ব্যানার অ্যাড ভিউ নট ইকুয়াল টু যদি নাল হয় অ্যাড ভিউ ডিস্ট্রয় কল করেছি আমরা, মানে ওটার বাদ দিয়ে দাও, ডিস্ট্রয় করে দাও আপাতত, এবং অ্যাড কন্টেইনার ইনভিজিবল করে দাও। তার মানে আপনার অ্যাপস থেকে ব্যানার অ্যাড গন হয়ে গেল, নাই হয়ে গেল। ইউজার এখন ক্লিক করবে এটা কিসে? সো সে আর এই সুযোগটা পাবে না। অলরাইট, সো এবার আপনি দেখেন যে যদি আমরা এই অ্যাপসটাকে নাই করে দিই, ডিস্ট্রয় করে দিই টোটালি, এবং আমরা যদি এবার পুনরায় আবার এই অ্যাপসটাকে চালাই, পুনরায় আবার নতুন করে চালাই, তাহলে আমরা আবার অ্যাড দেখতে পারবো, আবার অ্যাড দেখতে পারবো। কেন বলেন তো? কারণ যখন আমরা পুনরায় আবার ডিস্ট্রয় করে অ্যাপসটাকে লঞ্চ করবো তখন প্রাথমিকভাবে মেইন অ্যাক্টিভিটিতে ব্যানার অ্যাড ক্লিকড শূন্য অ্যাসাইন হয়ে থাকবে, শূন্য অ্যাসাইন হয়ে থাকবে, এবং অন অ্যাড ক্লিকড মেথড তো এখন কলই হয়নি, ইউজার তো এখনো অ্যাডে কলই করেনি, যখন একবার কল করলো কিছু হইল না, অলরাইট অ্যাড দেখাইলো, অ্যাডের ক্লিক করলে যেখানে যাওয়ার সেখানে গেল, ইউজার যখন দ্বিতীয়বার আবার ক্লিক করে বসবে তখনই হচ্ছে কি হলো, ব্যানার অ্যাডটা গন হয়ে গেল। আমি জাস্ট একটা সিম্পল ডেমনস্ট্রেশন দেখাই দিলাম, এবং আমরা কেন অ্যাড লিসনারটা তৈরি করলাম ব্যানার অ্যাডের জন্য সেটার একটা আউটপুট আপনারা মোটামুটি দেখতে পেলেন। আমার মনে হয় আপনারা যদি বেসিকভাবে এটা 2 দিয়ে রাখেন বা দিয়ে রাখেন, এটাই মোটামুটি আপনাকে একটা কাভারেজ দেবে। যে কারণ একজন ইউজার আপনার অ্যাপটা যদি 10 মিনিট বা 15 মিনিট বা 20 মিনিট ইউজ করে, 20 মিনিটে আপনার অ্যাডে 2টা ক্লিক করুক বা তার বেশি করুক, এটা নিশ্চয়ই আপনি চাইবেন না, এটা কখনোই ভালো কথা না। আপনার অ্যাডে 20 মিনিট চালায় যদি সে 2-3টা অ্যাড দেখে, একটা অ্যাডে ক্লিক করে, তাহলে তো হয়ে যায়। আপনার বারবার যদি সে ক্লিক করতে থাকে একটা, সেটা নিশ্চয়ই ভালো শোভনীয় একটা ব্যাপার হবে না, তাই না? এটা আমাদের সিকিউরিটি দিবে, এবং আপনি আপনার মতো করে লজিক ডেভেলপ করতে পারবেন। আমি জাস্ট সিম্পল কিছু ডেমনস্ট্রেশন আপনাদেরকে দেখালাম। যাই হোক, আরেকটা জিনিস হচ্ছে আপনারা মজা করে করে কাজগুলো শেখেন, শেখার কোনো শেষ নাই। আমি আপনাদেরকে সর্বোচ্চ লেভেলে নিয়ে যাবো ইনশাল্লাহ। সিজন 3-তে আমি অনেক কিছু প্ল্যান করে রেখেছি। অ্যামাজন ওয়েব সার্ভিসেস এপিআই, বিভিন্ন ওয়েবসাইট থেকে মানে ডেটা নিয়ে এসে এপিআই তৈরি করা, বট তৈরি করা থেকে শুরু করে মানে যত কিছু আমার জানা আছে, অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে প্রোগ্রাম আপনার কাজ করে দেবে। আপনার অ্যাপসের জন্য ডেটা খুঁজে খুঁজে এনে একটা মেশিনের মতো যদি বানাই, একটা সার্ভারকে, কেমন হয়? লিনাক্স সিস্টেমটাকে যদি আমার দাস বানাই ফেলি কেমন হয়? সো আমি এগুলো যতটুকু মানে জানি আর কি, খুব যে অনেক কিছু জানি তা না, বাট আমি যতটুকু জানি ইনশাল্লাহ আমি সব কিছু সিজন 3-তে দিয়ে দেবো। ইন মিন টাইম আপনারা এই বিষয়গুলো প্র্যাকটিস করতে থাকেন, যতটুকু শেখেন ততটুকু মজা করে শেখেন, যতটুকু পথ আসতে পেরেছেন তার জন্য মন থেকে দিল থেকে আলহামদুলিল্লাহ বলেন, এবং আল্লাহর কাছে রিজিক এবং সফলতার জন্য চেয়ে নেন, কারণ দিন শেষে রিজিকের মালিক আপনি নন, আমি নই, একমাত্র আল্লাহ। তাই সফলতার জন্য তার কাছে দিল থেকে চাইতে হবে এবং লেগে থাকতে হবে। টুকটাক বাধা বিপত্তি আসবে, মানুষজন ফালতু কথা বলবে, সাকসেস আসতে একটু দেরি হলে অনেক ধরনের কিছুই মাথায় আসবে, এগুলোকে একদম পাত্তা দিবেন না, আল্লাহর উপর ভরসা করে লেগে থাকেন, যে স্কিল ডেভেলপ করেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে।